হচ্ছে একটা হ্যান্ড মাইকের চার্জার, নতুন চার্জার এনেছে কিন্তু চার্জ হয় না। নতুন চার্জার কি জ্বলে যেতে পারেনি? না, কোনো একটা মিসিং হয়েছে, এই কারণে এটা চার্জ হচ্ছে না। আমরা দেখবো এটা কী কারণে চার্জ হয় না। তো আমরা এখানে অনেক সময় আগে ট্রাই করবো এটা কী সমস্যা, আউটপুটে ভোল্টেজ আছে কি না। তো এখানে আমরা এটাকে মিটারের দিকে একটু খেয়াল করেন। যখন আমি মিটারটা এখানে লাগিয়ে আগে দিয়ে আমরা কী করবো, সুন্দর করে জ্বালাই করে দেবো কোনো জায়গাতে কোনো লুজ কানেকশন আছে কিনা, বাতির গোয়াতে কোনো লুজ আছে কিনা, কয়েলের গোয়াতে কোনো লুজ কানেকশন আছে কিনা। যে কোনো জায়গাতে লুজ থাকলেও কিন্তু এই সমস্যা হবে। অনেক সময় এগুলো তো চায়না মাল, চায়না থেকে আসতে যুদ্ধ মুদ্ধ কত জায়গা থাকে না, ওই সময় পরে যায় বা গাইটের ভিতরে এগুলো লাড়া মারে, লাড়ার সময় অনেক সময় এই সমস্যাগুলো হতে পারে। তো আগে কি করব, আমরা পুরাটা সার্কিট কোনোদের লুজ আছে কিনা এটা একটু শর্ট করে মানে জ্বালাই করে সুন্দর করে আয়রন দিয়ে সোল্ডারিং করে দেখব। তারপরে চেক করব যে এটা ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমি এখন দেখি এটা চলে কিনা। না, দেখতে পাচ্ছেন এটা কিন্তু জ্বলে না, কোনো রিস্পেস নাই, কোনো কিছু আসে না। এখানে দেখতে পাচ্ছেন একই মাল্টিপ্যালাকে কিন্তু একটা চার্জার আছে, চার্জারটা জ্বলতে আছে। তো আমরা কি করব, এখানে ভোল্টেজটা মাপবো। ব্যাটারি কানেকশনটা আমি খুলেছি, ব্যাটারি কানেকশনটা খুলে এখানে আউটপুটে ভোল্টেজ আছে কিনা এটা দেখব। তো এটা দেখার জন্য আপনি মিটারের দিকে একটু খেয়াল করেন, এখানে আউটপুটে আসবে 9 ভোল্ট। তো এখানে দেখতে পাচ্ছেন আউটপুটে আসে না, কোনো ভোল্টেজ নাই, এখানে একটাও ভোল্টেজ নাই। তো হলো তো এটা আর লাল বাতি জ্বলবে না, বাতিও ঠিক আছে, ঠিক আছে, কানেকশন সমস্যা নাই। তো আমরা কি করব, এখানে একটা ট্রান্সমিটার আছে, মানে এখানে একটা অ্যাডাপ্টার আছে, অ্যাডাপ্টারটা খুলবো। অ্যাডাপ্টার আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাডাপ্টারটা খুলে নিচ্ছি। এখানে আপনারা দুইটা জিনিস খেয়াল করবেন, একটা হলো আউটপুট, একটা হলো ইনপুট। ইনপুটে কিন্তু দুইটা কয়েল আছে, একটা হলো এই যে দেখতে পাচ্ছেন রেগুলেটর কয়েল, আর একটা হচ্ছে মানে ইনপুট কয়েল। তো এখানে দেখছি ইনপুট কয়েল যেটা আছে, যেটাতে কারেন্ট ডাইরেক্ট ঢুকে, এটাই কাটা। তো এখানে গোয়াদি দেখতে পাচ্ছেন যে এখানে গোয়াদি চিকন চুলের মতো দুইটা তার গেছে, এই তারগুলোর থেকে একটা কাটা। তো আমরা কি করব, এখানে তারের সাথে আরেকটা তার, যে তার লাইনটা কাটা, যে লাইনটা পায় না, মেপে বের করে ওই লাইন থেকে একটা লাইন বাইর করব। তো আমি দেখতে পাচ্ছেন গোয়া বরাবর যখন আমি এটা টেস্ট করে দেখতে পাচ্ছি, এই যে দেখেন আপনারা মিটার দিকে খেয়াল করেন, গোয়াতে যখন আমি দৌড়েছি তখন কিন্তু মিটারটা শু করেছে, মানে এখানে গোয়াতে লাইন আছে কিন্তু মেন খুঁড়ার ভিতরে লাইন নেই। তো আমি গোয়াতে এটা একটা তার জ্বালাই করে এই খুঁড়ার সাথে কানেকশন করে এখানে জ্বালাই করে এটাকে ওকে করে দিব। তো এতে করে কিন্তু আপনি যদি এই অ্যাডাপ্টারের কয়েলের মাপ জানেন তাহলে কিন্তু আপনি এটা ঠিক করতে পারবেন। তো আরেকটার কয়েলের মাপ আমি আপনাকে এইভাবে স্ক্রিনে দেখাই দিলাম, এভাবে আপনি দুইটা কয়েল শু করবে, আর এটা আউটপুটে এটা শু করবে। তো এইভাবে আমরা চেক করার পর এখন আমরা এটাকে কানেকশন করে লাগিয়ে দেখব। তো লাগানোর আগে আপনি সুন্দর করে যে বুড়াগুলো আছে যেখানে জ্বালাই করবেন এটা কিন্তু ঠিক করে নেবেন, কারণ হচ্ছে এখানে কিন্তু আপনাকে এগুলো অ্যাকোরেট করে দিতে হবে। এখানে শর্ট করতে পারবে না, কোনো শর্ট থাকতে পারবে না, তাহলে কিন্তু আপনার এটা আর ঠিক হবে না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এবার জ্বালাই করে দিচ্ছি। এটা ইন্টারেস্টিং একটা ঘটনা হলো কি, আপনি যদি ওই অরিজিনাল চার্জারটা ঠিক করে না দেন তাহলে কিন্তু এটা ফুল চার্জ হওয়ার পর অটোমেটিকভাবে বন্ধ হবে না। মার্কেট থেকে যে কোনো চার্জার লাগালে কাজ হবে না। তো এই কারণে অরিজিনাল সার্কিটগুলো ঠিক করার চেষ্টা করুন। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু লাল বাতি জ্বলে, মানে চার্জ হচ্ছে। তো এই ধরনের ভিডিওগুলো আপনি কিন্তু সব জায়গায় পাইবেন না, আমার চ্যানেলটা পাইতে পারেন। যদি আপনার কাছে আমার ভিডিওগুলো, আমার যে কোনো টেকনোলজির ভিডিও আপনার কাছে ভালো লাগে, ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটাকে ফলো দিবেন এবং একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করুন, কারণ আপনাদের কমেন্টের কারণেই কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভিডিওটা দেখার জন্য। কোথায় থেকে